Namaskar Bandhura, I am Sanjay Gavarta from Study with Sanjay. Today I am going to discuss the most important topic of English grammar transformation of sentence part 3 অর্থাৎ আজকের যে আলোচনাটা সেই আলোচনাটা হচ্ছে ট্রান্সফরমেশনের পার্ট 3 কে নিয়ে অর্থাৎ এর আগে পার্ট 1 আর পার্ট 2টা আমার ডিসকাস হয়ে গেছে। সো ট্রান্সফরমেশনের যে পার্ট 3 সেই পার্ট 3 এর মধ্যে যে জিনিসটা আমি লিখেছি সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ নিয়ে। এই অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের কি করতে বলে বা কখন কোন রুলটাকে আমাদের ঠিকঠাক প্রযোজ্য হয়, ঠিক সেরকম কিছু শর্ট ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা হয়তো তোমাদের আর একটা হেল্পফুল হবে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি দুটি ক্লজ যুক্ত থাকে তাহলে আনসার সাধারণত আমাদের করতে বলে। অ্যাট ফার্স্ট আমাদেরকে আনসার লেখার আগে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি আমি ঠিকঠাক বুঝতে না পারি তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা আনসার ভুল হবে। সো অ্যাট ফার্স্ট লার্ন দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড দেন টু আনসার। ওকে গাইজ, সো লেটস লার্ন। যদি আমার অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে হয় আমাকে সেটা করতে বলে কি ইউজ নো সুনার ডট ডট দেন, হয় আমাকে করতে বলতে পারে নো সুনার ডট ডট দেন, বা আমার করতে বলতে পারে কি বিগিনিং দ্য সেন্টেন্স উইথ স্কার্সলি অর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, বা আমার সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সও করতে বলতে পারে। এত রকম কিন্তু বলতে পারে যখন একটা কোয়েশ্চেন বা দুটি ক্লজ যখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমার শুরু থাকে বা অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়। ক্লিয়ার? সো লেটস লার্ন দ্য রুল and see the more and more example and be clear the rule. Okay, so at first যেটা সেটা হচ্ছে কি as soon as, অর্থাৎ যখনই আমাদের প্রশ্নে as soon as দিয়ে থাকবে ঠিক তখনই আমাকে লাগাতে হবে কি সেই জায়গায় no sooner had, অর্থাৎ এই যে as soon as, এই as sooner as এর জায়গায় আমার বসে যাবে no sooner had, ঠিক তারপরে যে সাবজেক্টটাই থাকবে সেই সাবজেক্টটা আমাকে বসাতে হবে। এমনকি যে ভার্বটা থাকবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ V3 ফর্মটাকে আমার ইউজ করতে হবে। ওকে, দেন আদার্স, যদি কিছু আদার্স থাকে তাহলে আমি আদার্স লিখবো। তারপর হয় অনেক সময় এখানে কমা থাকবে, কমা থাকলেও আমার দেন হবে, আবার যদি কমা নাই থাকে তাও আমার কিন্তু এখানে লাগাতে হবে দেন লাগাতে হবে। অর্থাৎ সেকেন্ড যে ক্লজ সেই সেকেন্ড ক্লজের আগে মাস্ট আমার করতে হবে একটা দেন ব্যবহার করতে হবে। while I use no sooner had. ওকে, নেক্সট সেকেন্ড ক্লজ, অর্থাৎ এরপর আমার সেকেন্ড ক্লজটা যা থাকবে, অর্থাৎ কমার পরে যা থাকবে বা কমা যদি নাই থাকে সেকেন্ড ক্লজে আমার যা থাকবে তাই বসে যাবে, কিন্তু কোনো পরিবর্তন হবে না। ওকে, আই হোপ আই এম ক্লিয়ার। ওকে, কামিং টু নেক্সট, দ্য নেক্সট রুল। নেক্সট আমার কী হচ্ছে নো সুনার ডিড, আগেরটা ছিল নো সুনার হ্যাড, এখনটা হচ্ছে নো সুনার ডিড। নো সুনার ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1। আগে যখন আমি হ্যাড ব্যবহার করছিলাম, অর্থাৎ এই যে হ্যাড, এই হ্যাড যখন আমি ব্যবহার করছি তখন আমার করতে হচ্ছে ভার্বটাকে V3 ফর্ম, কিন্তু যখনই সেটাকে আমি ব্যবহার করব ডিড, অর্থাৎ নো সুনারের পরে যখনই আমি ডিড ব্যবহার করব ঠিক তখনই আমাকে ভার্বটাকে ব্যবহার করতে হবে V1 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? নেক্সট আদার্স যদি কিছু থাকে তাহলে আদার্স লিখবো, তারপর আবার সেরকম ঠিক দেনটা ওই কমার জায়গায় বসে যাবে বা সেকেন্ড ক্লজের আগে বসে যাবে, তারপর সেকেন্ড ক্লজ যা থাকবে আমাকে তাই লিখতে হবে। ওকে ওকে, কামিং টু নেক্সট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে দুটি রুল, এই দুটি রুল হয়তো আমাদের মনে আছে, এই দুটি রুল হয়তো আমাদের ক্লিয়ার আছে, কিন্তু আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে রুল 3, অর্থাৎ এই রুল 3টাতেই কিন্তু আমাদেরকে বেশি প্রবলেম ক্রিয়েট করে। অর্থাৎ সেকেন্ড যে কোশ্চেনটা বিগিনিং দ্য সেন্টেন্স উইথ স্কারলি অর হার্ডলি হ্যাড ডট ডট হয়, এই যে রুলটা, এই রুলটা কীরকম হবে হার্ডলি বা আমার স্কার্সলি এটা প্রথমেই লিখতে হবে, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি হ্যাড, অর্থাৎ সাধারণত এখানে আমাকে হ্যাডটাই কিন্তু ব্যবহার করতে হবে, এখানে ডিড কিন্তু ব্যবহার করা যাবে না। ডিড ব্যবহার করলে সাধারণত হয়তো আমার ভুল হতে পারে, এখানে আমাকে হ্যাড ব্যবহার করতে হবে। ওকে, তারপর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা ব্যবহার করতে হবে, তারপর যে ভার্বটাই থাকবে না কেন সেই ভার্বটাকে আমাকে পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ V3 ফর্মটাকে আমাকে ইউজ করতে হবে। দ্যাটস ইট। আদার্স যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে আদার্সটা এখানে লিখতে হবে। তারপর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে যেগুলিতে আমি লিখছিলাম আদার্সের পরে সেগুলো হচ্ছে দেন, কিন্তু এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমার হয়, এটা কিন্তু মাথায় একটু রাখতে হবে, এটা কিন্তু একটু বুঝতে হবে। এই যখন আমি স্কার্সলি
বা হার্ডলি ইউজ করব প্রথমেই, ঠিক তখন কিন্তু আমাকে কমার পরে বা সেকেন্ড ক্লজের আগে আমাকে সবসময় কিন্তু ইউজ করতে হবে হয়। ক্লিয়ার? তারপর সেকেন্ড ক্লজ যা থাকবে আমাকে তাই লিখতে হবে। ওকে, লেটস লুক সাম এক্সাম্পল and we clear the rule. Okay, well, I write an example on the blackboard. As soon as he saw a police, he fled. অর্থাৎ যেই সে একটা পুলিশকে দেখেছিল তখনই সে পালিয়ে গেছিল। অর্থাৎ এগুলো আমি যাই ব্যবহার করি না কেন, নো সুনার হ্যাড বা নো সুনার ডিড বা স্কার্সলি যাই ব্যবহার করি না কেন, কাজটা কিন্তু আমার একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে, অর্থাৎ একদম আমার সঙ্গে সঙ্গেই হবে। ওকে, ঠিক যখনই আমি দেখবো যে প্রশ্নে আমার কী আছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু রয়েছে, এই যে অ্যাজ সুন অ্যাজ, তখন এই যে নিচের যে রুলগুলি আমি লিখলাম সেগুলির মধ্যে যে কোনো কিন্তু একটি ফলো করলেই চলবে। ক্লিয়ার? কিন্তু যদি পার্টিকুলারলি সেখানে ব্র্যাকেটের মধ্যে বলা থাকে যে ইউজ নো সুনার হ্যাড, বা যদি বলা থাকে ইউজ নো সুনার ডিড ডট ডট দেন, বা যদি পার্টিকুলারলি বলা থাকে যে ইউজ স্কার্সলি অর হার্ডলি ডট ডট হয়, তখন আমাকে সেই রুলটাই কিন্তু ব্যবহার করতে হবে। বাকি আদারওয়াইজ যে কোনো এই তিনটের মধ্যে একটা রুল ফলো করলেই চলবে। ওকে গাইজ, আর যদি আমি প্রথম রুলটাতে ফলো করি তাহলে হবে কীরকম, এই অ্যাজ সুন অ্যাজ যেটা রয়েছে এই অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমার বসে যাবে নো সুনার হ্যাড। ওকে, কামিং টু নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে আমার কি সাবজেক্ট, এখানে কী রয়েছে সাবজেক্ট হি, তাহলে আমার হি। কিন্তু এই যে ভার্ব, সেই ভার্বটাকে আমাকে সবসময় কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে যখন আমি নো সুনারের পরে হ্যাড করবো। ক্লিয়ার? তাহলে এই যে এই শটা আমার হয়ে যাবে এখানে কি সিন। তারপর আদার্স, আদার্স যদি থাকে তাহলে আমাকে আদার্স লিখতে হবে, যেমন এখানে রয়েছে কি এ পুলিশ, তাহলে এ পুলিশ। এবার যেটা লিখতে হবে সেটা হচ্ছে কমা, এখানে কমার জায়গায় আমাকে কী করতে হবে অবশ্যই দেন বসাতে হবে, অর্থাৎ কমা থাক বা না থাক যাই থাকুক না কেন সবসময় আমাকে সেকেন্ড ক্লোজের আগে মাস্ট একটা বসাতে হবে, সেটা হচ্ছে দেন। ওকে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি হি ফ্লেড, অর্থাৎ সেকেন্ড ক্লোজ যেটাই থাকবে সেটাই কিন্তু আমার বসে যাবে। ওকে, ঠিক এই রুলটাকেই অর্থাৎ এই কোয়েশ্চেনটাকেই যদি আমি সেকেন্ড রুলে ফলো করি তাহলে আমার হয়ে যাবে সেটা কীরকম, এটা হচ্ছে 1 নম্বর রুল, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে সেকেন্ডে যদি আমি ফলো করি তাহলে নো সুনার যেটা রয়েছে সেই নো সুনারেই আমাকে লিখতে হচ্ছে। তারপর যেটা ছিল সেটা হচ্ছে কি এখানে নিয়ে যাবে আমার হ্যাডের পরিবর্তে ডিড। তারপর সাবজেক্ট যেটা রয়েছে সেটাই হবে রয়েছে হি, তাহলে হি থাকবে। তারপর যে অর্থাৎ যখন আমি হ্যাড ব্যবহার করবো তখন আমাকে করতে হবে যখন আমি হ্যাড ব্যবহার করবো তখন আমাকে ভার্বটা করতে হবে V3 ফর্ম, কিন্তু যখনই আমি কোশ্চেনের মধ্যে ডিড ব্যবহার করবো ঠিক তখনই ভার্বটা আমার হয়ে যাবে V1 ফর্ম। ক্লিয়ার? এবার আদার্স যেটা রয়েছে আদার্স রয়েছে এ পুলিশ, তাহলে এ পুলিশ। তারপর দেন যেরকম রয়েছে দেন হলো, তারপর আদার্স অর্থাৎ সেকেন্ড ক্লজ, এখন সেকেন্ড ক্লজ যেটা রয়েছে হি ফ্লেড, তাহলে হি ফ্লেড। ক্লিয়ার? সো এই জিনিসটাকে যদি আমি 3 নম্বর রুলে ফলো করি তাহলে আমার হয়ে যাবে কি স্কার্সলি হ্যাড। তারপর যেটা রয়েছে সাবজেক্ট, এবং সাবজেক্ট কি আছে হি, তাহলে হি লিখবো আমি। তারপর আদার্স, আদার্স কি রয়েছে এ পুলিশ, তাহলে এ পুলিশ। তারপর যেটা সেটা হচ্ছে এখানে একটু মাথায় রাখতে হবে, আগেরগুলিতে আমি দেন লিখছিলাম কিন্তু এখানে দেনের পরিবর্তে হয়ে যাবে আমার কি সেটা হচ্ছে হয়। ক্লিয়ার? বাকি সেকেন্ড যে ক্লজ রয়েছে সেই সেকেন্ড ক্লজ বসিয়ে দিলেই হবে। এখানে কি রয়েছে হি ফ্লেড, বাস, তাহলে হি ফ্লেড। ওকে, কামিং টু নেক্সট এক্সাম্পল। এরকম যদি থাকে কোয়েশ্চেন তাহলে আমি আগেই রুল দিয়ে দিলাম, ওই 3টা রুলেই কিন্তু ফলো হবে। ওকে, লেটস সি। আমি যদি প্রথম রুলটা ফলো করি তাহলে হয়ে যাবে কি নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট কিন্তু রয়েছে আই, তারপর V3, অর্থাৎ ইডি যুক্ত রয়েছে মানে ওটাই V3 আবার ওটাই V2। যখন আমি হ্যাড ব্যবহার করব তখন আমার হয়ে যাবে সেটা V3 ফর্ম, আর যখনই সেটাতে
হার্ড বা কোনো একটা এবি আগে থাকবে না, ঠিক তখন সেটা V2 ফর্ম। ওকে, তাহলে আমার এখানে এবি নেই, মিনস এখানে আমার রয়েছে V2, কিন্তু যখন আমি এখানে একটা হার্ড ব্যবহার করে দেবো তখন ওই জিনিসটাই আমার হয়ে যাবে V3 ফর্ম। এন্টার্ড এবার আদার্স রয়েছে কি, দ্য রুম, কমা রয়েছে, তাহলে কমা থাক বা না থাক আমি আগেই বললাম ওই জায়গায় আমার মাস্ট একটা বসাতে হবে, সেটা হচ্ছে দেন। তারপর যেটা রয়েছে সেকেন্ড ক্লজ, হি ran away, ব্যাস। ওকে, সেকেন্ড রুলটা যদি আমি ফলো করি তাহলে হবে কি, নো সুনার ডিড আই এন্টার, এখানে এন্টার্ড না কিন্তু, দ্য রুম দেন হি ran away। অর্থাৎ এই দুটি রুলের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কি এখানে আমার হ্যাড যখন, এখানে আমার যখন হ্যাড ব্যবহার হবে তখন ভার্ব আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে, আর যখনই আমি ডিড ব্যবহার করব তখন ভার্বটাকে সবসময় প্রেজেন্ট ফর্মে। যদি আমি থার্ড রুলে ফলো করি তাহলে হয়ে যাবে কি, হার্ডলি আর স্কার্সলি, দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। হার্ডলি আর স্কার্সলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম when he ran away। Okay, so this is the discussion of part 3 of transformation of sentence। অর্থাৎ এই ছিল ট্রান্সফরমেশন সেন্টেন্সের পার্ট 3 এর আলোচনা। কি নিয়ে, নাকি অ্যাজ সুন অ্যাজকে নিয়ে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যখন কোশ্চেনের মধ্যে আমাদের থাকে তখন ঠিক কীরকম করতে হয়, কীরকম রুল হয়, তার একটা শর্ট ট্রিক্স। আই হোপ ইউ উইল আর্ন আ লট অফ এক্সপিরিয়েন্স ফ্রম দিস লেসন। ইফ ইউ এনজয় দিস and learn something from this lesson, then go share and go like. Take care and bye.